দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে দুপুরের লাঞ্চ খুব সাদা মিটে করেছি। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু ফুলকপি আনা নেই। ফুলকপি না আনা না খিচুড়ি একদম ভাল লাগে না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই পড়ানো ছিল। যেটা হচ্ছে আলু ডিমের ডালনা, ভাত আর একটু পনিরের তরকারি, যেটা ছেলে পছন্দ করে। এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ সকলের হয়ে যাবে। ছেলেকে বেড়ে দিয়েছি। চলে এলাম, পড়াতে গেছিলাম। এসে যেটা না হলে নয়, যে চা না হলে আমাদের কাউরি চলে না। তারপর টাটা গোল্ডের দিয়ে যদি চা খান তো সমস্ত ক্লান্তি দূর। আর চা নিয়ে চলে এসেছি। দেখুন, দেখি ছেলের চিনি ছাড়া আমাদের চিনি দেওয়া। হ্যাঁ, কালারটাই তো আগে দেখো, আগে দর্শনদারি তারপর গুণবাচারি। দেখুন, আগে চাটা খেয়ে নিই, তারপরে এসে আপনাদের সঙ্গে। চা যদি খেতে হয় দিনে একবারই খাবো, এইরকম চা খেতে হবে। তাহলে এই যে পড়াই বা সারাদিনের ক্লান্তিটা এক্ষুনি দূর হয়ে যাবে এই এক কাপ চায়। সেই এক কাপ চায় তোমাকে চাই, সেটাই এটা হলেই একদম ভরপুর হয়ে যাবে। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা। প্রতিদিন এসে আপনাদের সঙ্গে কথা বলি। যেটা হচ্ছে আজকে সারাটা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, প্রচণ্ড জোরে মেঘ করছে, গুড়ুম গুড়ুম করে শব্দ হচ্ছে, আর কালো মেঘ করে আসছে আর বৃষ্টি হচ্ছে। সকাল থেকে সেইভাবে আজকে জামা কাপড়ও শোকায়নি। এক ছাদ প্রত্যেক দিনই কাছি, আজকেও তার ব্যতিক্রম নেই। কিন্তু যে পরিমাণে মাঝে মাঝে বৃষ্টি আসছে, সকালবেলা তো স্টুডেন্টগুলো পড়তে এসেছিলো, মোটামুটি তারা 1.5 ঘন্টা বাদে সব বাড়ি গেছে। মানে এমন বৃষ্টি হচ্ছে যে বাড়ি যেতেও পারছিল না। মা বাবার অনেকে দেরি করে নিতে এসছে। কিছু করার নেই, ওয়েদারটা এমন এখন হচ্ছে। আসলে এখন এরকমই হয়। আমি দেখেছি পয়লা বৈশাখ চলে যাওয়ার পরেই এরকম 2-4 দিন বা গোটা 10-12 দিন এরকম যায়। তো সেটার কোনো ব্যতিক্রম নেই। সেটাই বলছি যে একদম অবস্থা খারাপ। বিকেলবেলার দিকে বেরোনোটা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বেরোনো যাচ্ছেই না, কারণ কখন যে বৃষ্টি আসবে। তবে ছাতা অবশ্যই রাখতে হবে, নালে হবে না। আর একটা যেন কি বলতে গেলাম, এখন সমস্ত পুজো আচ্ছা অনুষ্ঠান সব শেষ। তো সামনে কিছুই নেই। তবে হ্যাঁ, সবার খুব আনন্দ আমার স্টুডেন্টদের যে গরমের ছুটি পড়ছে। গরমের ছুটি যে যার মামার বাড়ি যাবে বা এদিক ওদিক বেড়াতে যাবে। মিস তুমি ছুটি দেবে আমাকে 4 দিন। আমি তো কোনো কারণেই ছুটি দিতে চাইছি না, কারণ যতটা এগিয়ে যাবো ততটা আমারই ভালো। আর এমনিতে না, আমি পড়া কামাই করানোটা একদম পছন্দ করি না। মানে নিজে কামাই করব না, কেউ পড়া কামাই করুক সেটা চাই না। স্টুডেন্ট না এলে আমি নিজেই ফোন করি, কী ব্যাপার পড়তে এলো না কেন, সেই কারণটাও জানতে চাই। কারণ বড় বড় স্টুডেন্টরা তো, তারা পড়তে আসছে কি পড়তে আসছে না সেটাও আমার জানাটা খোঁজ রাখা উচিত। তো সেই কারণেই দেখা যাক পুজো পুজো বলছি ছুটিটা কিভাবে কি হয়। 30 তারিখে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে। তো আশা করি 30 তারিখে সমস্ত বাংলা মিডিয়াম স্কুলে ছুটি পড়ে যাবে। ইংলিশ মিডিয়ামগুলো কী হবে আমি জানি না, তাদের সবেমাত্র স্কুল চালু হয়েছে। এই মুহূর্তে আমার মনে হয় না 30 তারিখের মধ্যে ছুটি দেবে। তার জন্য কিছুটা সময় তো অবশ্যই লাগবে। আশা করি 18-20 তারিখের আগে তো অবশ্যই নয়। আমি যেটুকুনি জানি অ্যাবাউট 20 তারিখে ছুটি দিচ্ছে না। টেকনোনো তাই, অক্সিলিয়াম ডন বস্কো প্রত্যেকেরই একই রকম হবে। তো চলুন, রাতে আপনাদের সঙ্গে ডিনার দেখা হবে। আজকে ডিনারে ছেলের অনারে আজকে চাউমিনের সমস্ত ব্যাপার মানে প্রিপারেশান নিয়ে রেখে দিয়েছি। ওকে কিছু বলিনি এখনও। রাতে জানে ও এমনি রুটি কিংবা ভাতই হবে, কিন্তু একঘেয়ে আর ভাল লাগে না, তাই একটু চাউমিন করব। এক চাউমিনই করব, কিন্তু গাজর বিম সবই কেটে রেখেছি। চলুন, রাতে আপনাদের সঙ্গে আর ডিনারে দেখা। রাতের ডিনার নিয়ে আজকে ডিনারে সেরকম কিছু করিনি। প্রত্যেক দিন রুটি পরোটা ভাত খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে, তাই আজকে এবারে চাউমিন করে নিচ্ছি সবার জন্য, এগ চাউমিন। তো চলুন, রাতের বেলা এটাই খেয়ে নেবো। একসাথে না একরকম খেতে ভালোই লাগে। তা আজকে তাই জন্য ছেলে বলছিল মা আজকে একটু চাউমিন করো সকালবেলা। একদিন ভালো লাগে। হ্যাঁ, এক একদিন ভালো লাগে। রোজ রোজ রুটি পরোটা ভাত না খেয়ে একটু অন্যরকম। 7 দিন 7 রকম হলে আর বেশ 7 দিন পায়। 7 রকম। সেই পরিবারে তো একজন আমি, সব কিছু করতে হবে আমাকেই, বাইরে ঘরে সব কিছু। মানে পান থেকে চুন খসতে দেওয়া হয় না এদের, তাতেও ওনাদের বলে যে এইটা বলছে না 7 দিন 7টা। আমি চেষ্টা করি, আমার যতটা সাধ্য আমি চেষ্টা করি। তো আজকেও সেটা করেছি। তা চলুন ডিনারটা দিয়ে দিই। ইন্ডিয়ান দাদাদের বলে দেবে যে আপনারা আমাকে যে এরকমভাবে বলেছেন, আমি চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখে একটু টায়ার্ড মনে হয়েছে। ইন্ডিয়ান দাদাভাই লিখেছেন, সত্যি একটু টায়ার্ড। মানে সকালবেলা ছেলে 5:30টায় বেরোয় খেলতে, এই 5:30টা থেকে ঘুম থেকে সেই উঠি
আপ টু 12টা অবধি আমাকে এক নাগারেই সংসারে লেগে থাকতে হয়, পড়ানো, ঘর কাজ সব কিছু করতে হয়। তা সত্ত্বেও আপনি যখন বলেছেন অবশ্যই নিজের টেক কেয়ার করবো, সেটা বাড়ির লোকেরা সবসময় বলে, কিন্তু খাওয়াটা না আমার ঠিক টাইমেও হয় না। ওদেরটা ঠিক টাইমে টাইমে দিই, কিন্তু আমারটা না ঠিক টাইমে হয়ে ওঠে না। এই আমরা বলি খাচ্ছি খাবো বারবারই। বাড়ির লোকেরা সবসময় বলে, কিন্তু এটা হয় না। তো ঠিক আছে, চলুন এবার থেকে আপনারা সকলেই যখন বলছেন তখন টেক কেয়ার করতেই হবে। তো অবশ্যই করব। তো আজকে এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।